আরজি করে ঘটনা খবর রাখবো, সেখানে ছাত্ররা কি বলছেন, ডাক্তার পড়ুয়ারা কি বলছেন। আমার সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি অনুপ। ডাক্তার পড়ুয়া যারা রয়েছেন তারা কি বলছেন? অনুপ, আমার কথা শোনা যাচ্ছে? একেবারে আজকে করে যে আজকে ঘটনা, সেই ঘটনার জেনে কিন্তু দোষীদের যখন শাস্তির দাবি করা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে, অন্যদিকে কিন্তু তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে। ইতিমধ্যে ডাক্তার গোলাম বা ডাক্তার হোসেনের পক্ষ থেকে কিন্তু আজকে বেশ কিছু দাবি দাওয়া তারা যেমন রেখেছে, শুধু তাই নয়, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 3 মাস আগেও কিন্তু একটা ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে সেভাবে কিন্তু তদন্ত চললেও এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটা আমরা স্পষ্ট করছি। কিন্তু আজকে যে জরুরি অস্বাভাবিক মৃত্যু, সেমিনার হল থেকে তার মৃতদেহ একেবারে উদ্ধার করা হলো এবং সেই তাদের শাস্তির দাবি কিন্তু ইতিমধ্যেই যেমন করা হচ্ছে, তারই পাশাপাশি যে সমস্ত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তার কারণ তার রাতের বেলা ডিউটি করে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তাহীনতায় তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ে বলে এমনটাও স্পষ্ট উল্লেখ করছে। এবং সেই কারণে আরজিকর মেডিকেল কলেজের সামনে একেবারে যেমন দফায় দফায় বিক্ষোভ চলছে। অন্যত্র তারা জানাচ্ছে যে ডাক্তারের পক্ষ থেকে তারা শুধুমাত্র জরুরি পরিষেবা বাদে সমস্ত পরিষেবা কিন্তু বন্ধ রাখবে। ইতিমধ্যে সেই কারণে ডাক্তার পড়ুয়া যারা ছাত্র যারা আছে সেখানে তারা কিন্তু এই দাবি রাখছে নিরাপত্তার বিষয় কিন্তু সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে কর্মীর যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনাকে দোষীদের শাস্তির ইতিমধ্যেই দাবি জানাচ্ছে। অনুপ, এআইডিএসও কে দেখতে পাচ্ছি আমি এখানে, এআইডিএসও এখানে। হ্যাঁ, ইতিমধ্যে এআইডিএস এর পক্ষ থেকে একটি বিক্ষোভ দেখানো যেমন হয়েছে, পাশাপাশি ডাক্তার ফোরামের পক্ষ থেকে কিন্তু ডাক ফোরাম তারা কিন্তু একটি বিক্ষোভ দেখিয়েছে। তারই পাশাপাশি একেবারে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে, যেখানে উপস্থিত অর্চনা মজুমদার, বিজেপি নেতা সজল ঘোষ তারা, এবং তারা কিন্তু একেবারে দোষীদের শাস্তির দাবি এবং এই একাধিক দাবি দাবা নিয়েই কিন্তু এই বিক্ষোভ। অন্যদিকে এআইডিএস এর পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছে, তারা কিন্তু দাবি জানাচ্ছে যে অভিযুক্ত যে ঘটনা, এখন যে মৃত্যুর ঘটনা ঘটেছে অস্বাভাবিক মৃত্যু হওয়া তরুণীর, সে শাস্তির দাবি করছে এবং নিরাপত্তা আরো সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে নার্সের পক্ষ থেকে কিন্তু একই রকম দাবি নিয়ে সব মিলিয়ে 3টি জায়গা কিন্তু আরজিকর যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। বেশ, অনুপেশ মতো আমার সঙ্গে আমার আরেক সহকর্মী অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, একটু জানতে চাইবো, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্ররা, পড়ুয়া, ডাক্তারি পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, এদিকে বিজেপি বিক্ষোভ দেখানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে নার্সিং যারা ইউনিটি রয়েছে, যারা দিতেই হবে, ছাড়তে হবে, জবাব তোমায় দিতেই হবে, ছাড়তে হবে, জবাব তোমায় দিতেই হবে, ছাড়তে হবে, জবাব তোমায় দিতেই হবে, ছাড়তে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরজিকর হাসপাতাল মহিলা ডক্টরের মৃতদেহ পাওয়া গেল কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। বিজেপির বিক্ষোভ একদিকে, আর একদিকে এআইডিএস এর বিক্ষোভ। আরজি করে ছাত্রীর কিভাবে মৃত্যু হলো, ডাক্তারি পড়ুয়ার কিভাবে মৃত্যু হলো তার তদন্ত চাইছেন তারা। চেস্ট মেডিসিন বিভাগের ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয় আজ সেমিনার হলে। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে বলে দাবি করছেন বাবা, এবং দেহে কোনো আঘাতের চিহ্ন নেই পুলিশের দাবি। রাতে ডিউটির পর সকালে উদ্ধার দেহ। অনুপ, আমরা দেখতে পাচ্ছি 3 দিক থেকে মূলত বিক্ষোভ হচ্ছে, একদিকে এআইডিএসও আর একদিকে বিজেপিও বিক্ষোভ দেখাচ্ছে। 3টি পর্যায়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি চলছে। বেশিদের মধ্যে শাস্তির দাবি, সেই শাস্তির দাবি নিয়ে এই বিক্ষোভ চলছে। একদিকে বিজেপির পক্ষ থেকে যেমন এই বিক্ষোভ কর্মসূচি চলছে, অন্যদিকে এআইডিএস এর পক্ষ থেকে বিক্ষোভ চলছে, নার্স ফোরাম তাদের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি চলছে। তার কারণ যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু একেবারে বেশি যে ব্যক্তি তাদের শাস্তির দাবি করা হচ্ছে, নিরাপত্তা সুনিশ্চিত, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই সেই বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে করছে। অন্যদিকে বিজেপির যে বিক্ষোভ কর্মসূচি, সেখানে কিন্তু একেবারে বিজেপি নেতা সজল ঘোষ, অর্চনা মজুমদার সহ বিজেপির নেতৃত্ব উপস্থিত রয়েছে। এবং যে এই অভিযোগ আজকে যে হচ্ছে প্রভৃতি যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সেখানে কিন্তু বাইরের একটি জায়গায় তারা বিক্ষোভ করছে বিজেপির পক্ষ থেকে। গেটের মধ্যে এমার্জেন্সির সামনে একটি বিক্ষোভ কর্মসূচি চলছে এআইডিএস এর পক্ষ থেকে, এবং এমার্জেন্সির কাছাকাছি কিন্তু ডাক্তার ফোরাম অর্থাৎ নার্সের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি চলছে, যেহেতু দোষীদের শাস্তির দাবি। এবং এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এর আগেও নিরাপত্তা নিয়ে কিন্তু এই প্রশ্ন তারা তুলেছিল বলে এমনটাই জানাচ্ছে। সেই কারণেই এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই চলছে।
একদিকে এআইডিএসও, অন্যদিকে বিজেপিও বিক্ষোভ দেখাচ্ছে। এদিকে তদন্ত চলছে, ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে তারা তদন্ত করছে, অর্থাৎ বয়াদাবাড়ায় যে নমুনা সংগ্রহ করেছে ঠিক কি হয়েছিল। শতপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। রাতে ডিউটি ছিল, তারপর আজ সকালে উদ্ধার দেহ। আর্জি করে খোদ পুলিশ কমিশনার যান। ফরেন্সিক ডিপার্টমেন্ট কি বলছে? আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। না সেরকম কিছু বলা যাচ্ছে এক্ষুনি, সেটা আপনার পিএম বলা যাবে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। না না, বেডের উপর শোয়ানো ছিল, যে বেডে উনি শুতেন সেই বেডেতে। বেড বলতে নিচের ওপর, মানে প্ল্যাটফর্মের ওপর, প্ল্যাটফর্মের ওপর। আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডির গলা অব্দি কভার ছিল, চাদরের কভার ছিল, চাদর দিয়ে ঢাকা ছিল। সেটা আমরা দেখতে পাই না বা দেখিনি। না আমরা গালে বা গলায় কিছুটা, আর কিছুটা ঠোঁটে মাখতে হয়ে গেছে। পোশাকে আমরা চাদর চাপা ছিল, আমরা চাদর তো সরিয়ে দেখি না, আমরা আমাদের কাজটা আমরা দেখিনি। আমরা যেটুকু অপরে যে মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। সেরকম কোনো সিম্বলটা অ্যাপারেন্টলি দেখা যায়নি, পিএম হওয়ার পর বলা যাবে। ঠিক, এসকে সাহা। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে যে মুখে ঠোঁটের পাশে কিছু দাগ পাওয়া গিয়েছে। পোস্টমর্টমের আগে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, আমরা শুনলাম বলছেন এখনই এভাবে যতক্ষণ পোস্টমর্টম না হবে কিছু বলা সম্ভব নয়। এদিকে এমএসভিপি তিনি বলছেন পোস্টমর্টমের সময় যাতে ভিডিওগ্রাফি হয় সেদিকে তারা নজর থাকবে, অর্থাৎ পোস্টমর্টমের উপর তারা ভীষণভাবে তারাও গুরুত্ব দিতে চাইছেন যে কি হয়েছিল আসলে। অনুপের সঙ্গে যোগাযোগ করব। গতকাল রাতে ডিউটি ছিল, দুটোর পর ঠিক কি হয়েছিল তা জানার জন্য যারা কাল রাতে ডিউটিতে ছিলেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে কথা বলা হবে। পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে ঠিক কি হয়েছিল। চেস্ট মেডিসিন বিভাগের এই ডাক্তারি পড়ুয়ার দেহ আজ সকালে উদ্ধার হয় হাসপাতালের সেমিনার হলে। আর মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে নিয়ে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুব কি কোনোদিন কিছু বলেছে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? কিছু বলেনি আমাদের। এই একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? অনুপ, হাসপাতাল কর্তৃপক্ক কি বলছে? সেখানে নিরাপত্তা নিয়ে, সুরক্ষা নিয়ে, ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসছে, তার কারণ হচ্ছে তারা কিন্তু বারবার নিরাপত্তার দাবি করছে। তাহলে যে নিরাপত্তার দাবি করা হচ্ছে, 3 মাস আগেও কিন্তু একটি ঘটনা ঘটেছিল, তার পরবর্তী ক্ষেত্রে এখনো সেভাবে ঘটনা সেই ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়নি। ডাক্তার পক্ষ থেকে কিন্তু এমনকি স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে তাদের নিরাপত্তার বিষয়ে। রাতে বা যারা ডিউটি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা নিরাপত্তাহীনতায় তারা ভোগেন, এমনটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে বলা হচ্ছে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখতে, যেহেতু অভিযোগ রয়েছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ এখন একটি বৈঠক করছেন। বৈঠকের পরবর্তী ক্ষেত্রে যে তারা দাবি রেখেছে সেই দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই বৈঠক হচ্ছে। এই বৈঠকের পরবর্তী ক্ষেত্রেই পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কি তারা পদক্ষেপ নিচ্ছে স্পষ্ট হবে। কিন্তু যে অভিযোগ বারবার করা হচ্ছে সেখান থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে কারণ যারা ডাক্তার, চিকিৎসক থেকে শুরু করে যারা হাসপাতালে চাকরি করেন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই দাবি কিন্তু তারা করছে, তাদের নিরাপত্তা অবিলম্বে দিতে হবে সহ একাধিক দাবি। সেই দাবি কিন্তু ইতিমধ্যে ডাক্তার যারা আধিকারিক আছেন হাসপাতালে
সুপার থেকে শুরু করে তাদের কাছে এই দাবি তারা এই মুহূর্তে রাখছেন। ধন্যবাদ। একদিকে বিজেপি আর একদিকে এআইডিএসও বিক্ষোভ দেখাচ্ছেন এবং পড়ুয়া ছাত্ররাও তারাও জানতে চাইছেন যে ঠিক কি হয়েছিল। তারা তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন। নিরাপত্তা সুরক্ষা কোথায় সেই প্রশ্ন তুলছেন তারা। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল তারা এসছেন, ফরেন্সিক বিশেষজ্ঞদেরকে ডাকা হলো, বলে ধাপে ধাপে কিভাবে পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর মৃত্যু ঘটলো তা নিয়ে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। ছাত্রীর বাবা তার দাবি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এদিকে দেহে যে ক্ষত রয়েছে তা মানতে রাজি নয় পুলিশ। পুলিশের দাবি দেহে কোনো ক্ষত ছিল না। পোস্টমর্টমের মাধ্যমে জানা যেতে পারে কি হয়েছিল আসলে। তারা এসছেন, ফরেন্সিক বিশেষজ্ঞদেরকে ডাকা হলো, বলে ধাপে ধাপে